আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে যদি জামাই এরকম একটা কথা বলে, তাহলে কে না ভালো থাকে বলেন তো? সন্ধ্যাবেলায় হঠাৎ আপনাদের ভাইয়া বলল, আজ একটু ফ্রি আছি, চলো তোমাদেরকে নিয়ে একটু বাইরে যাব, আজকে রাতের খাওয়া দাওয়াটা বাইরে থেকে খেয়ে আসব। যদিও তার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার একটু পায়ে অসুবিধা হচ্ছিল। হঠাৎ করে হচ্ছে পায়ের পাতায় একটু ফোসকা ফুটে গেছে, তো ওটাতে হচ্ছে প্রচন্ড ব্যথা ছিল। তারপরও বলছিল যে না চলো, আজকে একটু ফ্রি আছি, আজকে হচ্ছে তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসি। আসলে অনেক দিন ধরে হচ্ছে ছেলে মেয়েগুলিকে একটু বাইরে কোথাও নেওয়া হচ্ছিল না, তো আজও ঘোরাফেরা আর করা হবে না, যেহেতু সন্ধ্যা হয়েই গেছে। অত বেশি সময় ছিল না যে একটু বাইরে ঘোরাফেরা করব। অন্যদিকে বাচ্চাদেরও পরীক্ষা চলতেছে, আবার ওদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই দেখা যাবে ওদের বাবা হচ্ছে এবার হজে যাওয়ার জন্য সব ঠিকঠাক করে রাখছে আর কি। তো ওনার ফ্লাইট সামনে, এই জন্য হচ্ছে ভাবলো যে এখন যেহেতু একটু সময় আছি, তো এখনই হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই কথা শুনে তো হচ্ছে আমরা সবাই একদম রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা বাসা থেকেই ডিসাইড করে আসছি আমরা আজকে আগ্রাবাদ যাব। তো আগ্রাবাদ যাওয়ার পথে যেহেতু বড়পোলা ইয়ালোর শোরুমটা পড়ে, ভাবলাম যে ওইখান থেকে একটু ঘুরে যাই, যদি কিছু পছন্দ হয় বিবার জন্য একটু কেনাকাটা করব। তো ওনাদের এই শোরুমটাতে নিচতলায় হচ্ছে ছেলেদের কাপড় চোপড়, আর দোতলা তিনতলায় কি ছিল আমি জানি না, তিনতলায় আমার যাওয়া হয় নাই, দোতলায় ছিল সব মেয়েদের কাপড় চোপড় আর কি। তো আমরা প্রথমেই হচ্ছে দোতলায় চলে আসছি, যেহেতু আমরা বিবার জন্য কিছু কিনতে পারি কিনা দেখব। বিবার হচ্ছে আসলে একটু টি শার্টের দরকার ছিল। অন্যদিকে ওর বাবারও আসলে খুব একটা সময় হয়ে উঠতেছে না যে একটু বাইরে বেরোবো বা কেনাকাটাগুলি করব। তো আজ ভাবলাম যেহেতু আগ্রাবাদ যাচ্ছি, এখানে একটু ঘুরে দেখে যাই। তো দেখতেছিলাম, আর আমার সাথে সব সময় এমনটাই হয়, যখন মোবাইলে দেখি ভিডিওতে দেখি তখন দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা হয়, মনে হয় যেন সবই সুন্দর সবই ঠিকঠাক, কিন্তু যখন নিজেরা কিনতে আসি তখন একটা জিনিস আর সাইজ মতো পছন্দ মতো হয় না আর কি। তো যাই হোক, সব শেষে হচ্ছে বিবার গায়ে যে টি শার্টটা দেখতে পেলেন, ওইটাই হচ্ছে বিবার জন্য নিলাম। এটার হাতের কাজটা বেশ সুন্দর লাগতেছিল, একটু অন্যরকম মনে হচ্ছিল আর কি, একদমই প্লেন না যেরকম সব সময় গেঞ্জিগুলোতে হয় আর কি। তো এই গেঞ্জিটাই হচ্ছে ওর জন্য নিয়ে নিলাম। এরপর হচ্ছে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম যে ভালো আর কিছু পাওয়া যায় কিনা। তবে বড়দের হচ্ছে বেশ ভালো ভালো কিছু কালেকশন ছিল, যদিও এগুলি আসলে আমি কিনবো না, তারপরও হচ্ছে একটু আসছি যখন ঘুরে ঘুরে দেখে যাচ্ছি, আর সেই সাথে ভাবলাম আপনাদের সাথেও একটু এখানকার কালেকশনগুলো একটু শেয়ার করে ফেলি। আসল কথা হচ্ছে দোকানে খুব একটা লোকজন ছিল না, একটু ফ্রি পেলাম আর কি। তো ফ্রি যেহেতু ছিল এই জন্য ভাবলাম একটু ভিডিও করে ফেলি। লোকজন যখন থাকে তখন আর আমার আসলে ওইভাবে ভিডিও করতে ভালো লাগে না। আমি এখনও মানে বাইরে গিয়ে ভিডিও করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি। তো যাই হোক, এই তো এখানের কালেকশনগুলি মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর হচ্ছে কেনাকাটা যেহেতু নাই, ভাবলাম আর দেরি করব না, এবার হচ্ছে আমরা বের হয়ে খাওয়া দাওয়া করতে যাব। কিন্তু এখান থেকে নামার পরই ইয়েলোর সামনে একদমই রাস্তায় ভ্যানের মধ্যে দেখলাম এখানে হাতের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি করতেছে। তা আমি প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে বেতের তৈরি, পরে দেখলাম যে না, এগুলি আসলে বেতের তৈরি না, এগুলি হচ্ছে উপরেরটা তো মানে বেত বেত বলতে এগুলি রক বলে আর কি। তো ওগুলি দিয়ে বাঁধা, আর ভেতরে যে জিনিসটা এটা বেত না, এটা হচ্ছে ছনের তৈরি। পরে ভাবলাম যে না, এগুলিতে আসলে কোনো কিছু অর্গানাইজ করতে খুব সুন্দর সুবিধা হবে, আমিও দুইটা নিয়ে ফেলি। এরকম তো সব নিয়ে সব সচরাচর পাওয়া যায় না আর কি, একটু মার্কেটে গিয়ে খুঁজে তারপরে কিনতে হয়। এখন যেহেতু ভ্যানের মধ্যে পেলাম, দামটাও মোটামুটি রিজনেবল ছিল, তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে দুইটা ঝুড়ি নিয়ে নিলাম। তো এখান থেকে কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে বাসা থেকে তো বেরোনোর সময় মানে বলে বের হয়েছি যে আজকে কোথায় খেতে যাব। তো আজকে হচ্ছে আমরা সাংগ্রিলাতে চলে আসছি, আগ্রাবাদ আর কি। এই যে এসে ঢোকার পথে যেহেতু ওনাদের একটা মোটামুটি বড় সাইজের অ্যাকোয়ারিয়াম রাখা আছে, আদিয়ান হচ্ছে এখানে দাঁড়াই গেল। এটা দেখে তো অনেক খুশি, কিন্তু একটু পরে সে একটু ভয় পেয়ে গেছে, একটু সামনের দিকে গেল। মানে তাকে বললাম যে চলো আমরা এবার ভেতরে যাই। আমরা মা ছেলেই দাঁড়াইছিলাম, ওরা সবাই তো চলে গেছে ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছেন বাঘটা, এটা দেখেই হচ্ছে আদিয়ান খুব ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়ে গেছে, সে আর হচ্ছে ভেতরেই যাবে না। তো তাকে হচ্ছে আমি জোর করে ভেতরে নিয়ে যাওয়ার পর সে আবার নর্মাল হয়ে গেছে। আমরা মা ছেলে যতক্ষণে বাইরে ছিলাম ততক্ষণে ওরা বাপ মেয়ে ছেলে হচ্ছে খাওয়ার অর্ডার করে ফেললো। এই তো প্রথমেই ছিল এখানে হচ্ছে ক্যাশনার সালাদ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই।
আমাদের হচ্ছে বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে গেলে একদমই প্রথম পছন্দ যেটা সেটা হচ্ছে এই ক্যাশনার সালাদটা আর কি। তার মধ্যে সাংগ্রেলার যে ক্যাশনার সালাদটা দেয় এটা কিন্তু অনেক বেশি মজা হয়। এমনিতেও আমাদের ক্যাশনার সালাদটা পছন্দ, তার মধ্যে সাংগ্রেলারটা তো আরও একটু বেশি পছন্দ। তো প্রথমেই হচ্ছে আমরা একটু সালাদ আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসছিলাম, ভাবলাম এগুলি খেতে খেতে আমরা বাকি যে খাবারগুলি খাবো ওগুলি হচ্ছে রেডি করে নিও। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমরা হচ্ছে প্রথমে এগুলি খাওয়া দাওয়া করছিলাম, আর এগুলি তো আমাদের খুবই পছন্দের একটা খাবার আর কি। এরপর হচ্ছে আমরা অর্ডার করছিলাম ফ্রাইড রাইস, তারপরে ছিল চিলি চিকেন আর হচ্ছে মিক্সড ভেজিটেবলটা আর কি। তাই তো এরপর আমাদের বাকি খাওয়ার দাওয়ারগুলো চলে আসছে, আর এই খাওয়ার দাওয়ারগুলি এখন খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বাসায় ফিরবো। তবে ফেরার আগে হচ্ছে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।